আজ ২রা সেপ্টেম্বর ২০২৪ ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে পালিত হচ্ছে কৌশিকী অমাবস্যা। বলা হয়ে থাকে এই দিনেই সাধনার সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাখ্যাপা এবং বলা হয়ে থাকে কৌশিকী অমাবস্যায় খুলে যায় স্বর্গ নরকের দরজা। ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে প্রতি বছর কৌশিকী অমাবস্যা পালিত হয়। দেবী কৌশিকীর নামে এই দিনটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। তন্ত্র সাধকদের কাছে বিশেষ করে কৌশিকী অমাবস্যা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই দিনে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করলে দেবীর অশেষ কৃপা লাভ করা যায় বলে মনে করা হয়। তারাপীঠকে সাধক বামাখ্যাপা কৌশিকী অমাবস্যাতেই সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন বলে প্রচলিত বিশ্বাস। সেই কারণে এই তিথিতে তারাপীঠে সারা রাত ধরে মা তারার বিশেষ পুজো করা হয়। আজ ২রা সেপ্টেম্বর ২০২৪ সোমবার বাংলা ক্যালেন্ডার অনুসারে ১৬ই ভাদ্র ভোর ৫টা ৫ মিনিটে অমাবস্যা পড়েছে এবং অমাবস্যা ছেড়ে যাবে আগামী ভোর ৬টা ২৯ মিনিটে। এবার চলুন জেনে নেওয়া যাক ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে কেন কৌশিকী অমাবস্যা বলা হয়। কে এই দেবী কৌশিকী তা এখন জেনে নেওয়া যাক। দেবী কৌশিকী আসলে হলেন আদ্যাশক্তি মহামায়ার আরেকটি রূপ। এই কৌশিকী অমাবস্যা তিথিতেই তিনি শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুরকে বধ করেছিলেন। এই দুই অসুরকে ব্রহ্মা বর দিয়েছিলেন যে একমাত্র কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন, অর্থাৎ মাতৃগর্ভ থেকে জন্ম হয়নি এমন কোনো নারীর হাতেই তাদের মৃত্যু হবে। কিন্তু এমন নারী কোথায়? তাই নিজেদের এক প্রকার অমর ভেবে স্বর্গ মর্ত জুড়ে অত্যাচার শুরু করে দুই অসুর ভাই শুম্ভ ও নিশুম্ভ। তখন সব দেবতারা মিলে মহাদেবের কাছে এই সমস্যার সমাধানের উপায় জানতে চান। এদিকে সতী দক্ষ যজ্ঞে স্বামীর মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে প্রাণ বিসর্জন করেন। তাই পার্বতী রূপে যখন তিনি আবার জন্ম নেন তখন তার গায়ের রং ছিল ঘোর কালো। স্নেহের বশে শিব তাকে কালিকা বলেই ডাকতেন। শুম্ভ নিশুম্ভকে কি করে বধ করা যায় সেই পরামর্শ করতে সব দেবতাদের সামনেই মহাদেব তাকে কালিকা বলে সম্বোধন করেন। সবার সামনে তাকে কালিকা বলায় দেবীর মনে হয় যে স্বামী তার গায়ের রং তুলে মশকরা করছেন। অভিমানে মানস সরোবরের তীরে বসে তপস্যা শুরু করেন তিনি। তারপর সরোবরের জলে স্নান করে তার গায়ের সব কালো কোষ ঝরে যায় ও তার গায়ের রং হয় পূর্ণিমা চাঁদের মতো। দেবীর গায়ের এই ঝরে পড়া কালো কোষ থেকে সৃষ্টি ঘোর কৃষ্ণবর্ণ অপরূপ সুন্দরী এক দেবীর। কোষ থেকে জন্ম হয় বলে তার নাম কৌশিকী। অজনী সম্ভূত এই দেবী ভাদ্র অমাবস্যায় শুম্ভ নিশুম্ভকে বধ করেন। তাই এই তিথিকে কৌশিকী অমাবস্যা বলা হয়। তন্ত্র মতে এই রাতকে তারারাত্রিও বলা হয়। এই রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয়েরই দরজা খুলে যায় এবং সাধক শুভ বা অশুভ শক্তির অধিকারী হতে পারেন। এই রাতে কঠোর তপস্যা করলে কুলকুণ্ডলিনী জাগ্রত হতে পারে বলে মনে করা হয়। আশা করছি আজকের এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।